আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো লাউ শাকের রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য একদম সহজভাবে সহজ উপায়ে রেসিপিটা দেখানো হলো। আশা করি এভাবে রেসিপিটা বানালে বাড়ির সকলেই অনেক পছন্দ করবে। তো গাইস, দেরি না করে চলে যাই রেসিপির মূল পর্বে। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি লাউ শাকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি লাউয়ের ডাটাগুলোকে আলাদাভাবে নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে ছোটো আলুগুলো আগেই সিদ্ধ করে ভালোভাবে ছুলে একটু করে ভেঙে নিয়েছি। আর নিয়েছি এখানে অল্প করে কাঁঠালের বিচিগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর এই রেসিপিতে কিন্তু ছোটো আলু সিদ্ধ করে দিলেই খেতে অনেকটাই সুস্বাদু হয়। আর আমি এখানে নিয়েছি অল্প করে মুসুরি ডাল। আর নিয়েছি চিংড়ি মাছের শুটকি। আর এখন আমি চিংড়ি মাছের শুটকি ও মুসুরি ডালকে একসাথে ব্লেন্ড করে নেব। আর এটাই হচ্ছে আমার রেসিপির মূল আকর্ষণ। তো গাইস, দেখতে থাকুন ভিডিওটা না টেনে। এখন আমি চিংড়ি মাছের শুটকি ও ডালগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আর এখন আমি ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে ব্লেন্ড করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ, অল্প করে রসুন, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, আর দিয়ে দিলাম অল্প করে হলুদ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে স্বাদমতো লবণ। আর এখন আমি দিয়ে দেব অল্প করে পানি। আর এখন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। তো গাইস, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেগুলোকে একটা বড়ার শেপ করে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছেন বড়া কিন্তু আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এক পাশে বড়া হয়ে গেছে, আমি অপর পাশে উল্টিয়ে ভালোভাবে ভেজে বড়াগুলোকে নামিয়ে নেব। আর এটা একটা নতুন রেসিপি, খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। আশা করি রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি বড়াগুলো নামিয়ে নেব। আর সে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজটাকে বেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, আর দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ বাটা। এখন আমি সবগুলো মশলা একসাথে ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো সজ ও জিরার গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও ভালোভাবে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে একদম ভেজে লাল লাল করে নেব। আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজের ব্লেন্ডার করে রাখার সে পানি। অবশ্যই সেই পানিটা ফেলে না দিয়ে এভাবে তরকারিতে দিয়ে দেওয়াই ভালো, এতে করে তরকারি ঘনত্বটা বেড়ে যায়। তো গাইস, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দেব এক এক করে লাউ শাকের ডাঁটা, কাঁঠালের বিচি, আর হচ্ছে সিদ্ধ করে রাখা আলু। এখন সবগুলোকে আমি ভালোভাবে কয়েক মিনিট কষিয়ে নেব। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়। তো গাইস, আমার কিন্তু লাউয়ের ডাঁটাগুলো কষানো হয়ে গিয়েছে। আলু তো আগে সিদ্ধ করে রাখা ছিল। আর এখন আমি হালকা নেড়েচেড়ে দিয়ে দিয়ে দেব লাউ শাক। আর এভাবে রান্না করলে কিন্তু লাউ শাকের সবুজ কালারটা সবুজই থাকে, একদমই নষ্ট হয় না। আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তো গাইস, এখন আমি শাকগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে করে নিতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে। এখন আমার লাউ শাকগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে আমি উপর দিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে মুসুরি ডাল।
মুসুরির ডাল দেওয়ার পর কিন্তু টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে। তো মুসুরি ডাল দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢেকে রাখবো। তো গাইস, দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর লাউ শাকের ভিতর থেকে কিন্তু অলরেডি পানি বের হয়ে গেছে। সে পানি দিয়ে আমি অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে আবারও দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ রান্না করে নিয়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখন তার উপরে দিয়ে দেব আমি ভেজে রাখা সে চিংড়ি ডাউলের বড়াটা। চিংড়ি ডাউলের বড়াটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ মিডিয়াম আঁচে রান্না করে নেব। অবশ্যই রান্নাটা ভালোভাবে করে নিতে হবে, নিচে কোনো ঝোল রাখা যাবে না, আর ঝোল হলে কিন্তু খেতে টেস্ট হবে না। একদম মাখো মাখো করে শুকিয়ে নিতে হবে। আর সেজন্যই চুলার আঁচটা কমিয়ে আবারও কয়েক মিনিট আমি ঢেকে রেখে দেব। তো গাইস, এখন আমার রান্নাটা প্রায় একদম রেডি, আর আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো গাইস, দেখতেই পাচ্ছেন রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর লাউ শাকের তরকারি এভাবে রান্না করলে খেতে যা সুস্বাদু হয় সেটা একমাত্র যে খেয়েছে সেই বুঝতে পারবে। তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।